কোয়ালিটি কস্ট থেকে যে অঙ্কটা সবচেয়ে বেশি আসছে প্রবলেম 1 কি চাই দেখো, ইউ আর সাপ্লাইড উইথ দ্য ফলোইং ইনফরমেশন, তোমাকে নিচে তথ্যগুলো সাপ্লাই করা হয়েছে। স্যাম্পল নাম্বার দেওয়া 1 2 3 4 এইভাবে 10 পর্যন্ত, কম বেশি হইতে পারে। ফাইন্ড দ্য স্যাম্পল ইজ ফাইন্ড দ্য স্যাম্পল সাইজ ইজ 10, ড্র অ্যান অ্যাপ্রোপ্রিয়েট কন্ট্রোল চার্ট, এইটা আমাদের রিকোয়ারমেন্ট। ড্র অ্যান অ্যাপ্রোপ্রিয়েট কন্ট্রোল চার্ট, আমরা যেন কন্ট্রোল চার্ট বের করে দিই। তাহলে আমাদের আজকে শিখতে হবে কিভাবে আমরা কন্ট্রোল চার্ট তৈরি করব। এবং এখানে 3 ধরনের অঙ্ক আসে, 3 ক্যাটাগরির অঙ্ক আছে এখানে, একটা করলেই 3 ক্যাটাগরি পারা যাবে। আমি আগে এটা দেখি। আমাদেরকে বের করতে বলছে অ্যাপ্রোপ্রিয়েট কন্ট্রোল চার্ট। কখনো কখনো এই কন্ট্রোল চার্টের আরেকটা নাম বলে সি চার্ট। এই সি চার্ট আর কন্ট্রোল চার্ট একই জিনিস। তো আমরা শিখি কিভাবে কন্ট্রোল চার্ট করা যাবে। ওকে, আমি করতে থাকি, তুমিও করে ফেলো খাতায়, কারণ পরে আর করা হবে না। তুমি করবা বলে তো সময়, এখন বসে থাকলে সময় নষ্ট হবে শুধু শুধু। খাতায় করে ফেলো। আমাদের 3টা ওয়ার্কিং করতে হবে ছোট করে। ওয়ার্কিং 1, এভারেজ। তোমাকে এভারেজ লিখে লিখতে হবে সি বার। সির উপরে 2টা সোজা টান দিতে হবে। আচ্ছা, সি বার আসে নাই আমার, সোজা টান দিতে হবে সি বার। এভারেজকে আমরা বলবো সি বার। তুমি লিখো এভারেজ ইকুয়াল টু সি বার। আর সূত্রটা কি দুইটা হবে? টান দিব। একটা টান দিব, একটা টান। এভারেজের সূত্রটা হবে সবগুলা সংখ্যা, উপরে যতগুলি সংখ্যা আছে, উপরে যতগুলো সংখ্যা আছে, এই যে নাম্বার অফ ডিফ্যাক্ট, এই সবগুলি যোগ করে উপরে, সবগুলি যোগ করে উপরে নাম্বার অফ ডিফ্যাক্ট, টোটাল ডিফ্যাক্ট উপরে, আর নাম্বার অফ স্যাম্পল, নাম্বার অফ স্যাম্পল নিচে। জাস্ট এরপরের কাজটা সবগুলো যোগ করে উপরে বসায় দেওয়া। নাম্বার অফ ডিফেক্ট মানে হচ্ছে 8 প্লাস 9 প্লাস 10 প্লাস 15, সবগুলা প্লাস দিয়ে দিয়ে বসায় ফেলো। 13 16 17 12 13 15। আর স্যাম্পল সাইজ হচ্ছে এখানে মান কয়টা ছিল, টোটাল মান ছিল 10টা। উপরে দেখো সিরিয়াল নাম্বার দেওয়া আছে 10টা, আবার নিচে স্যাম্পল সাইজ বলছেও 10টা। এটা বলা থাকবে অথবা তুমি খুঁজে নিবা। আনসারটা দেখো তো কত আসে। 12.8। 12.8। এই হচ্ছে আমাদের সি বার। ওয়ার্কিং 2, আপার কন্ট্রোল লিমিট। ইউসিএল, তোমাকে বের করতে হবে ইউসিএল, আপার কন্ট্রোল লিমিট। সূত্র সি বার প্লাস রুট
সি বার। উপরে এসডির মান দেওয়া থাকতে পারে, দেওয়া থাকলে এসডিটা আসবে। আমাদের অঙ্কে সিগমা আছে কিনা, নাই। আচ্ছা, সিগমা না থাকলে 3 ধরে নিতে হবে। আমি সূত্রটা দেখে আসি। না থাকলে 3 ধরে নিতে হবে। আমাদের অঙ্কে একটা জ্যাড এর মান দেওয়া থাকবে, না থাকলে এটা ধরতে হবে 3। আমাদের অঙ্কে নাই, 3 ধরে নিতে হবে। আচ্ছা, সামনে আমাদের আছে জ্যাড। এই হচ্ছে আপার কন্ট্রোল লিমিটের সূত্র। আমি সাথে সাথে আরেকটা লিখে ফেলি, লোয়ার কন্ট্রোল লিমিটের সূত্র। একই সূত্র, জাস্ট বোঝার জন্য দুইটা একসাথে লিখতেছি। লোয়ার কন্ট্রোল, লোয়ার কন্ট্রোল লিমিটের সংক্ষিপ্ত হচ্ছে এলসিএল। এই সূত্রটা হচ্ছে সেমই, জাস্ট প্লাসের জায়গায় মাইনাস। আমরা যেখানে প্লাস ব্যবহার করছি এখানে মাইনাস। আসো মান বসাই। দেখো সি ভারের মান তোমার কাছে আছে 12.8 প্লাস জেড এর মান অঙ্কে নাই। এই জেড কিন্তু সূত্র সি বার প্লাস জেড রুট সি বার। জেড এর মান অঙ্কে দেওয়া থাকবে, স্পষ্ট বলা থাকবে। না বলা থাকলে সবসময় জেড এর মান 3, সবসময় জেড এর মান 3 হবে যদি বলা না থাকে। আমি পাশে লিখে দিব 12.5 let z equal to 3। 12.8 এটা। আচ্ছা দিচ্ছি, z equal to 3 এটা ধরে নিতে হবে অলওয়েজ। এটার আনসারটা বের করে ফেলে তো কত আসে। স্যার জেড এর মান কখনোই কি দেওয়া থাকে না? না, দেওয়া থাকে। যদি দেওয়া থাকে, যত যত দেওয়া থাকবে তত। দেওয়া না থাকলে তুমি ধরে নিবা 3। আচ্ছা স্যার। 23.53। ওভারঅল লাস্ট কত আসে? আপার লিমিট 23.53। 23.53। 23.53। ওকে, এবার লোয়ারটা বের করে ফেলো, সেমই, জাস্ট মাইনাস। লোয়ারের মান হচ্ছে 2.067। 2.067। 2.067। ওকে। আচ্ছা, আমাদের জন্য কি বের করতে বলছিল তোমার মনে আছে তো? আমাদেরকে বের করতে বলছে ড্র অ্যাপ্রোপ্রিয়েট কন্ট্রোল চার্ট। তুমি কি কন্ট্রোল চার্ট করেছো? করো নাই? না। তুমি এখন পর্যন্ত 3টা ওয়ার্কিং করছো, একটা হচ্ছে সি বার, একটা হচ্ছে আপার কন্ট্রোল লিমিট, একটা হচ্ছে লোয়ার কন্ট্রোল লিমিট। অ্যাকচুয়ালি এই 3টা জিনিস পাইলে পরে আমরা ওই চার্টটা আঁকতে পারি। এই 3টা না থাকলে চার্ট আঁকতে পারি না, এই জন্য আমরা ওয়ার্কিং গুলা করে নিয়ে আসছি। ওকে, আমি মানগুলা নিয়ে যাই, মানগুলা থাকুক, কাজে আসবে। তুমি চার্টের জন্য গ্রাফ আঁকো। এটা গ্রাফে করা যাবে, বাট গ্রাফ না থাকলে এখন আপাতত সাদা পেপারই আঁকো। পরীক্ষার হলে কি আমরা গ্রাফে করব না হাতায় সাদা গ্রাফে পেজে করব? গ্রাফে করবো, অবশ্যই গ্রাফে করবো। আর গ্রাফ পেপার তোমাকে দিয়ে দিবে। আরেকটাও যে ছিল কোন সাবজেক্টের ভিতরের জন্য ব্রেক ইভেন পয়েন্ট, ওটার জন্য কি যদি বলে ড্র করতে? হ্যাঁ, গ্রাফে আঁকবো আমরা। ব্রেক ইভেন পয়েন্টটা না, গ্রাফে আঁকবো। হ্যাঁ হ্যাঁ। আমরা নিচে দিব সব সময়, নিচে দিব আমরা স্যাম্পল। স্যাম্পল। আমরা নিচে দিব নাম্বার অফ স্যাম্পল। আচ্ছা, স্যাম্পল গুলো আমি লিখে ফেলি।
প্রথমটা ছিল আমাদের 1 2 ওকে, আমার 10টা স্যাম্পল দেওয়া হয়ে গেছে, তুমি এভাবে দিয়ে দাও। আর উপরে হবে আমাদের মানগুলি। এখন মানগুলি কত হবে একটু দেখো। আমাদের এইখানে যে মানগুলি আছে, আমাদের একটা মান ছিল 12.8, একটা মান ছিল 23.53, আর একটা ছিল আমাদের 2 দশমিক। তার মানে তুমি সর্বনিম্ন এবং সর্বোচ্চ নিতে হবে, সর্বনিম্ন এবং সর্বোচ্চ। তো যদি আমি সর্বনিম্ন নেই 2 আর সর্বোচ্চ যদি নেই ওইদিকে 23, তো আমি 25 পর্যন্ত নিতে পারি। তো আমি এদিকে 25 পর্যন্ত নিয়ে নিই এইভাবে। 25 পর্যন্ত যদি নিতে চাই 5টা নেওয়া যাবে। আমি এটাকে দিলাম 5, এটা দিলাম 10, এটা দিলাম 15, এটা দিলাম 20, এটাকে দিলাম 25। ওকে, যদি আমি এটাকে 25 দিই, আমি 25 পর্যন্ত নিই, এটা একটু লম্বা করে দিই আমি যেন সুবিধা হয়। এই পর্যন্ত ঠিক আছে? আমি যতটুকু করেছি এতটুকু বুঝেছো ভাই? জি, জি ভাই। বুঝতে পারছি। এবার হ্যাঁ এবার স্যার আমাদের ক্লিয়ার। এবার আমাদের কাজটা করা একদম সিম্পল। একের মান ছিল কত? 8। মানে এই সিরিয়াল একের মধ্যে আমরা 8-এ ফুটা দিব। তো আমরা ফুটা দিতে থাকি। যদি আমরা ফুটা দিই একের মধ্যে 8-এ ফুটা দিব। 8 কোথায় আছে দেখো? 10 থেকে একটু নিচে। আমি যদি এইখানে দিই 10 থেকে একটু নিচে আমি ফুটা দিয়ে দিলাম। ঠিক আছে, একের বরাবর 10 থেকে একটু নিচে আমি ফুটা দিলাম। এবার দেখো যখন 2 তখন হচ্ছে 9। 2 এর মধ্যে 9, আমি আরেকটু উপরে 10 থেকে একটু নিচে 9 দিলাম। 3-এ দেখো 10, 3-এ যখন 10, 3-এ আমি একদম 10 বরাবর দিলাম। এরপর 4-এ হচ্ছে 15, 4-এ 15, 4-এর মধ্যে আমি 15 বরাবর দিলাম। 5-এ 13, 5-এ আমি 13 বরাবর দিলাম, 15 থেকে একটু নিচে দিলাম। 6-এ 16, 6-এ আমি 16, 15 থেকে একটু উপরে দিলাম। 7-এ 17, 16 থেকে আরেকটু উপরে দিলাম। 8-এ 12, 8-এ 12 আমি 10 থেকে একটু উপরে দিলাম। 9-এ 13, 9-এ 13-তে দিলাম। 10-এ 15, 10 বরাবর 15-তে দিলাম আমি। ওকে, যেহেতু সাদা ব্যাপার একটু কম বেশি হবে, কোনো প্রবলেম নাই। তুমি গ্রাফে দিলে অ্যাকচুয়ালটা চলে আসবে। এখন তুমি জানো সবগুলাকে যোগ করতে হবে, সবগুলাকে দাগ টানতে হবে, একসাথে দাগ টানতে হবে। এই হয়ে গেল আমাদের একটা কাজ। একটু হয়েছে কিনা তুমি দেখো। হইছে। এবার আমাদের ওই যে সি বারের মানটা ছিল, সি বারের মানটা খুঁজে বের করতে হবে। ভাইয়া সি বারের মান ছিল 12.8, সি বারের মানটা ছিল 12.8। এই সি বারের মানটা খুঁজে বের করতে হবে। 12.8 কোথায় আছে সেখানে আমি একটা ফোঁটা দিই। 12.8 কোথায় আছে একটু দেখি। 12.8 কিন্তু
12.8 মধ্যে 12.8 থেকে তুমি সোজা একটা টান দাও। আচ্ছা আমি টান দিচ্ছি, একটা শেপ নিয়ে আসি। আমার 12.8 হচ্ছে এইখানে, এখান থেকে একটা সোজা টান, এটা আমি অনুমান ধরে নিছি 12.8। এখান থেকে একটা সোজা টান দিতে হবে, ঠিক আছে? এখান থেকে একটা সোজা টান দিয়ে দিতে হবে। আচ্ছা কালোই রাখলাম। এটার বরাবর আমরা লিখব, এটা হচ্ছে আমাদের সি বার। এরপরে আসো, তোমাকে খুঁজতে হবে আপার লিমিটটা কত ছিল। আপারটা কত ছিল মনে আছে? 23.53। আচ্ছা 24ই ধরা যায়, 23 থেকে একটু বেশি, 24 ধরা যায়। তো আমি খুঁজে বের করি 23 বা 24 আমাদের কোথায় আছে। 25 থেকে একটু নিচে এইখানে একটা সোজা টান দিতে হবে, সোজা টান। এটার পাশে লিখতে হবে UCL, আপার কন্ট্রোল লিমিট। আর লোয়ারটা কত ছিল মনে আছে তো তোমার? একদম লোয়ারটা কত ছিল? লোয়ারটা ছিল 2 পয়েন্ট সামথিং, 2.2.062 ধরা যায়। তো একদম 3 থেকে একটু নিচে 2 তে একটা সোজা টান দিয়ে দাও। এটাকে আমরা বলি LCL। এই হচ্ছে তোমার গ্রাফ ওভারঅল, এই হচ্ছে তোমার সি চার্ট। তুমি যদি লিখতে চাও নিচে বা উপরে বড় করে লিখে দিবা সুন্দর করে, সি চার্ট বা কন্ট্রোল চার্ট। এই হচ্ছে আমাদের সি চার্ট বা কন্ট্রোল চার্ট। দেখো যে কোনো মান থেকে তুমি সি চার্ট কন্ট্রোল চার্ট করতে পারবা। এরকম অঙ্ক আসছে কয়েকবার পরীক্ষায়, তোমাকে কয়েকটা মান দিয়ে দিবে, তোমাকে বলবে ড্র অ্যাপ্রোপ্রিয়েট কন্ট্রোল চার্ট বা সি চার্ট। তুমি জাস্ট এই তিনটা ওয়ার্কিং করবা, ওয়ার্কিং 1, ওয়ার্কিং 2, ওয়ার্কিং 3 করে এই তিনটা মান নিয়ে তুমি এই টেবিলটা করে ফেলবা, এই গ্রাফটা আঁকে ফেলবা। এটাকে বলা হয় কন্ট্রোল চার্ট। পারবো? কত নাম্বারের এটা? সি পার্টে আসছে। ও, জি স্যার পারবো। ভাইয়া এখানে সিদ্ধান্ত দেওয়া লাগে না এটা মানে ইন কন্ট্রোল না আউট কন্ট্রোল? না, ওকে তাহলে প্রশ্ন নাই নাকি? আমরা সামনে যেতে পারি? ঠিক আছে জি স্যার সামনে দিকে যেতে যাও। পারে। জি ভাই।